যে পৃথিবীর মধ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত আদালত, সমস্ত আদালতে যখন নোটিফিকেশন বের হয়ে যায়, যখন ওখানে ক্যাবিনেটে পাস হয়ে যায়, বিল পাস হয়ে যায়, পাস হওয়ার পরে সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে পাস হয়ে গেছে, অলরেডি নোটিফিকেশন জারি হয়ে গেছে, বের হয়ে গেছে, কিন্তু সেই সময় নোটিফিকেশন বের হওয়ার পরও ফয়সালা হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে, তারপরও সেই ফয়সালা রাদ হতে পারে কি পারে না? হ্যাঁ না বলেন? ফয়সালা বের হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে, সেই ফয়সালা রাদ হতে পারে কি পারে না? পারে। হাইকোর্টের ফয়সালা হোক, সুপ্রিম কোর্টের হোক, আর কোন আদালতের হোক, আর কোন আদালতের হোক, ফয়সালা বের হওয়ার পরে সেই ফয়সালা রাদ হতে পারে, রাদ হয়েছে আর হবে। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহর কোর্ট থেকে, আল্লাহর অফিস থেকে, আল্লাহর আদালত থেকে দুইখানা ফয়সালা পৃথিবীর মানুষের জন্য, আদমের বেটা বেটির জন্য, আদমের সন্তান সন্ততির জন্য দুইখানা ফয়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজে মানুষের জন্য বের করেছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, যা কোনদিন রাত হয়নি আর কোনদিন হবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর ফয়সালা রাত হবে। বাপজিরা আমার, ফয়সালা দুটো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল গ্রন্থের মধ্যে বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, রে বিশ্ববাসীগণ, সারা বিশ্বের মানুষ সম্প্রদায়, ওরে আদমের সন্তান সন্ততি, আদমের ছেলে মেয়েরা, শোনো শোনো, দুইখানা ফয়সালা আল্লাহর তরফ থেকে, আল্লাহর নিকট থেকে আদমের সন্তান সন্ততির জন্য, মানুষ সম্প্রদায়ের জন্য দুইখানা ফয়সালা আল্লাহর নিকট থেকে, আল্লাহর অফিস থেকে, আল্লাহর আদালত থেকে বের হয়ে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক নম্বর ফয়সালা হলো, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক নম্বর ফয়সালা হলো যে সারা বিশ্বের মানুষ সম্প্রদায়, এই আদমের বেটা বেটি, আদমের ছেলে মেয়েরা, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর তোমরা সিফতোষণা করো। আল্লাহ ব্যতীত কাউরির সামনে মাথা নত চলবে না, কাউরির সামনে মাথা ঝোঁকা চলবে না, সাজদা চলবে না, কাউরির ইবাদত চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত চলবে। দুই নম্বর ফয়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দুই নম্বর ফয়সালা হলো ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষ সম্প্রদায় শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর অফিস থেকে দুইখানা ফয়সালার মধ্যে দুই নম্বরের ফয়সালা হলো, রে পৃথিবীর মানুষ জাতিরা, পৃথিবীর মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার করার ফয়সালা আল্লাহ অফিস থেকে দিয়ে দিয়েছেন। বুঝতে কি পারলাম? আল্লাহর অফিস থেকে দুইখানা যে ফয়সালা এসেছে, সেই ফয়সালা জীবনে কোনোদিন রদ হবে না, কোনোদিন সেই ফয়সালা টালতে পারে না। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করে যায়, যদি চেষ্টার উপরে চেষ্টা করলেও ফয়সালা আল্লাহর বদলিতে পারবে না। আল্লাহ বলছেন, পৃথিবীতে মানুষ জাতিকে আমি এমন একটি হাকির পানি থেকে সৃষ্টি করেছি, নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, যেই পানির নাম নিতে গেলে মানুষ ঘৃণা মনে করত, যেই পানির নাম নিতে গেলে মানুষ ছি ছি মনে করত, যেই পানি বের হতে গেলে
মানুষ নাপাক হয়ে যেত, নাপাক হয়ে যায়, গোসল ছাড়া নামাজ চলবে না, গোসল ছাড়া কোরআন তেলাওয়াত চলবে না। সেই পানি থেকে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। মানুষ তুমি কেমন করে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, কেমন করে তাকে তুমি তার সাথে কুফরি করো, যে মহান রব্বুল আলামিন তোমাকে এক বুঁদ পানি থেকে, এক বুঁদ জমাট নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করবে, এক বুঁদ পানি থেকে তোমাকে জীবিত করেছে। তুমি মরা মানুষ ছিলে, তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম লওয়ার কোনো জিনিস ছিল না, জোগাড় ছিল না। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়েছেন, তোমাকে জীবিত করেছেন। ফাহইয়াকুম, আল্লাহ বলছে আমি তোমাকে জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে আমি পৃথিবীর মধ্যে 40 বছর, 50 বছর, 60, 70 বছর, 80 বছর পর্যন্ত বয়স দিব। যার যতদিন বয়স ততদিন পর্যন্ত রাখবো। তারপরে আবার তোমাকে আমি সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো, তুমি মরবে। তুমি মরার পরে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে দিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা কবরে দিয়ে আসবে। আবার আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, আমি তোমাকে মানুষ কবরের মধ্যে আবার তোমাকে জীবিত করব। আমি তোমাকে আবার জীবিত করব। তুমি মনে করিও না যে আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আর দুনিয়া থেকে যেতে হবে না, এই কথা ভুল বাপুরা। আল্লাহ বলছেন আমি জীবিত করেছি, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে মারতে পারবো, এতটুকু ক্ষমতা আমার আছে, আমি আল্লাহ ক্ষমতা রাখি। আবার তোমাকে জীবিত করব কবরের মধ্যে। তারপরে আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমার নিকটে আসতে হবে। অর্থাৎ পৃথিবীর মধ্যে তুমি কি করেছো, যতদিন তুমি জীবনে বেঁচে থেকেছো ততদিন পর্যন্ত কি করেছো, এক এক করে আমাকে হিসাব দাও। এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল গ্রন্থের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ রে, ওরে আদমের সন্তান সন্ততি, তোমার তো কোনো নাম জিজ্ঞাসা ছিল না, নাম নেওয়ার কোনো তোমার অস্তিত্ব ছিল না। আমি সেই মানুষকে, তোমাকে আমি মানুষ রূপে রূপান্তর করেছি, মানুষ রূপে আমি তোমাকে তৈরি করেছি। আজ মানুষের কেন এত ঘমন্ড, আজ কেন মানুষের এত ফখর, যে মানুষের কোনো অস্তিত্ব ছিল না সেই মানুষকে আমি আজ মানুষ রূপে তৈরি করার পরে আজ কেন মানুষ আল্লাহকে বলে ভুলে গেছে? আজ কেন মানুষ আল্লাহ বলে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বলে ভুলে বসে থাকে? কেন? কত অহংকার, কত ফখর, যার কোনো অস্তিত্ব ছিল না, কি থেকে মানুষকে সৃষ্টি করেছে? যদি একটু কিঞ্চিত পরিমাণ সে নিজের দিকে লক্ষ্য করে যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি থেকে সৃষ্টি করেছেন, কোথা থেকে আমি এসেছি, আমার জন্ম কি থেকে, যদি মানুষ কর্ণপাত দিয়ে একটু ধ্যান দিত তাহলে আজ আল্লাহকে ভুলতো না, আজ আল্লাহকে ভুলে বসতো না, আল্লাহর সাথে কুফরি করতো না, আল্লাহকে আজ অস্বীকার করতো না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন সেই মানুষ আজ কেমন করে ফখর করে, ঘমন্ড করে, সেই মানুষকে আমি ওসিয়ত করেছি, বলে দিয়েছি যে আমি ফয়সালা করেছি বান্দার জন্য দুইখানা, একখানা হলো আমার ইবাদত করো, দুইখানা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষ হলো তোমার মাতা পিতা, তোমার মাতা পিতার সাথে ইহসান করো। সম্মানিত উপস্থিতি, ইহসানের আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনখানা মতলব বাইর করেছেন। ইহসানের আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। আল্লাহ বলছেন এক নম্বর তাফসীর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর তাফসীর বললেন, রে সারা বিশ্বের মানুষ সম্প্রদায়, তোমাদেরকে আমি উপদেশ দিয়েছি, তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি, তোমাদের জন্য আমি নোটিফিকেশন বের করে দিয়েছি। কি বের করেছেন শুনেন বাপুরে আমার, বাপজিরা আমার, ভাইরা আমার। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমাদের মা বাবা দুইজন কিংবা দুইজনের মধ্যকারী একজন বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, বয়স প্রাপ্ত হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, পচাল হয়ে যাবে, যখন চলতে পারবে না, যখন জমিনের মধ্যে তাদের কোনো দাম থাকবে না, সেই সময় আল্লাহ বলছেন, রে মানব সম্প্রদায়, ওই সময় তোমরা তোমার মাতা পিতার সামনে কিভাবে কথা বলবে, কিভাবে তোমরা সেই মাতা পিতাকে কি আচরণ দেখাবে। আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলছেন, সেই সময় তোমরা মাকে বাবাকে উফ শব্দ বলিও না, হুঁ শব্দ বলিও না, নাক ছিড়কে দিও না, তোমরা রেগে কথা বলিও না মা বাবার সাথে। এক নম্বর তাফসীর। দুই নম্বর ব্যাখ্যা আল্লাহ বললেন, ওয়ালা তানহারহুমা, এবং তোমরা তোমাদের মাতা পিতাকে ঝিড়কি দিয়ে কথা বলিও না, জাঁকি মেরে কথা বলিও না, রেগে কথা বলিও না, আঙ্গুল দেখিয়ে কথা বলিও না, চোখ গরমে কথা বলিও না, চোখ রাঙ্গা রাঙ্গা করে কথা বলিও না, রেগে কথা বলিও না, জাঁকি মেরে কথা বলিও না। দুই নম্বর তাফসীর। তিন নম্বরে আল্লাহ বললেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সারা বিশ্বের মানুষ সম্প্রদায় শোনো, তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ বললেন, তোমরা তোমাদের মাতা পিতার সাথে কেমন ভাবে কথা বলবে, কেমন ভাবে উঠা বসা করবে, কেমন ভাবে চলাচল করবে, কেমন ভাবে বলবে, কেমন করে আচরণ করবে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, রে সারা বিশ্বের মানুষ, তোমরা তোমাদের মাতা পিতার সাথে নরম ভাবে কথা বলো, নম্রতা হয়ে কথা বলো। যেই রকম রাজার সামনে প্রজা নরম হয়ে কথা বলে, মাথা নত করে কথা বলে, সেই রকম তোমরা তোমাদের মাতা পিতার সাথে ঝুঁকে কথা বলো, নরম হয়ে কথা বলো, নম্রতার সাথে কথা বলো। তিনখানা ব্যাখ্যা ইহসানের। আল্লাহ বললেন, মানুষ সম্প্রদায়, আমি ফয়সালা করেছি তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান করো। ইহসান কি জিনিস বাপুরা? তিনখানা আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যাখ্যা করলেন ইহসানের। এক নম্বরে, তোমাদের মাতা পিতাকে কষ্টজনক কথা বলিও না, উপ শব্দ বলিও না, এই কথাটা বলিও না। দুই নম্বরে, তোমরা তোমাদের মাতা পিতাকে ঝাঁকি মেরে কথা বলিও না, রেগে কথা বলিও না। যা বেটা গরুটা ছেড়ে আয়, যাবো না, একে বলে ঝাঁকি মেরে কথা, ঝিড়কি দিয়ে কথা, ঝিড়কি দিয়ে কথা বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এবং তিন নম্বরে আল্লাহ বললেন, তোমরা কথা বলো তোমার মাতা পিতার সাথে কেমন করে, যেমন রাজার সামনে প্রজা নরম হয়ে নম্রতা ভাবে কথা বলে, সেই রকম তোমরা কথা বলো। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে উপদেশ দিয়েছেন, তাদের জন্য মা বাবার সেবা খিদমত অপরিহার্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আজ দেখেন আমাদের সমাজে কত মা কত বাবা ছেলে বউ নিয়ে দালান বাড়ি, পাকা বাড়ি, বক্স বাড়িতে ঢুকে আছে। মার জায়গা হয় না, বাবার জায়গা হয় না, বাবা সিঁড়ির তলে, বাবা বারান্দায়, মা সিঁড়ির তলে। কেন? আদর্শ আদর্শ শিষ্টাচার যে দিবে, এই জিনিসটা মা জানে না, বাপ জানে না। ছেলেকে শিষ্টাচার কেমন করে করবে, কেমন করে ছেলেকে আদব শিখাবে, সেটা মা জানে না, বাপ জানে না, তো ছেলে কি শিখবে? যার কারণে আজ মার স্থান, মার জায়গা বারান্দায়, বাপের জায়গা সিঁড়ির তলে, ছেলে বউ নিয়ে ঘুমিয়ে আছে বক্স বাড়িতে।
আজ আমরা মায়ের কি সম্মান, বাপের কি সম্মান মর্যাদা দিতে জানি না, আমরা দিতে পারলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ووصينا الإنسان بوالديه إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ, আমি মানুষ সম্প্রদায়কে উপদেশ দিয়েছি, আদেশ দিয়েছি, আমি তাদেরকে হুকুম দিয়েছি ওয়ালিদাইনে ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করা। কেন মাতা পিতার সাথে ইহসান কেন করব? প্রশ্ন জাগতে পারে। ভালো করে শুনবেন, ধ্যান দিয়ে এই কথাটি ভালো করে শুনবেন। আমি আপনাদেরকে তিনখানা নতুন কথা শেখাবো, শোনাবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইহসান করার আমি ওসিয়ত করেছি মানুষ সম্প্রদায়কে, তারা তাদের মাতা পিতার সাথে ইহসান করবে। আগে বললাম ইহসানের ব্যাখ্যা। এখানে আল্লাহ বলছেন কেন ইহসানের কথা বললেন আল্লাহ? আল্লাহ উত্তর দিচ্ছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। রব্বুল আলামিন মহান স্রষ্টা বলেন, সারা বিশ্বের মানুষকে, আদমের ছেলেমেয়েরাকে বলেন যে কেন তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের মাতা পিতার সাথে কেন তোমরা হুসন সুলুক করবে, তোমাদের মাতা পিতার খিদমত কেন করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই জন্য করবে রে বান্দা যে তোমার মাতা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভধারণ করে রেখেছিল, কষ্টের সাথে তোমাকে 9 মাস পর্যন্ত পেটে ধারণ করে রেখেছিল। মা যখন খেতে বসেছে, সমস্ত বাড়ির কাজকর্ম শেষ করে সমস্ত বাড়ির লোককে খাইয়ে দিয়ে শেষের সময়, আসরের আগে আসরের পরে খেতে বসেছে, সেই সময় মার অর্ধেকটি খানা খাওয়া হয়নি। পেটের মধ্যে বাচ্চা, পেটের মধ্যে সন্তান লাত দিয়ে গুঁতা মেরেছে, হাত দিয়ে গুঁতা মেরেছে, মাথা দিয়ে গুঁতা মেরেছে। মা প্রসবের, মা বেদনার চোটে খেতে পারেনি। মা উঠে ওখান থেকে সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে মা একবার খাটে বসছে, একবার মা দেওয়ালে হেলান লাগাইছে, একবার মা শুচ্ছে, একবার মা উঠছে, একবার বসছে। এই জন্যে আমি তোমাদেরকে, মানুষ সম্প্রদায়কে মায়ের সাথে সৎ ব্যবহার, খিদমত করার এবং নরম কথা বলার আদেশ দিয়েছি। বাপুরা আমার শুনবেন। তো আল্লাহ বলছেন 1 নম্বর কথা, যে কষ্টের সাথে মা সন্তানকে গর্ভে ধারণ করে রেখেছে। পেটের মধ্যে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের মধ্যে নিয়ে কাজকর্ম ইত্যাদি করেছে। এই কষ্টের মাধ্যমে আমি কষ্ট যে মা পেয়েছে, এই কষ্টের কারণে আমি তোমাদেরকে বলেছি তোমরা তোমাদের মার সাথে হুসন সুলুক করো, ভালো ব্যবহার করো, তার খিদমত করো। তাকে তোমরা বৃদ্ধ অবস্থায়, বয়স প্রাপ্ত যখন হয়ে যাবে, যখন অচল হয়ে যাবে, তখন তার তোমরা খিদমত করো। কবি বলছেন, একদিন ছিলা তুমি কোলে, একদিন ছিলা তুমি তোমার মায়ের কোলে, আজ হয়েছে তোমার মা ছোট বাল্য শিশু, আজ তোমার সেই কোলে। যেই দিন মা আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল, আমাকে কাজল দিয়ে, তেল কাজল দিয়ে যত্ন করে আমাকে মানুষ করেছিল, সেদিন কত ভালো লেগেছিল। সেই দিনকার কথা কিঞ্চিত পরিমাণ স্মরণে আসে না মানুষ। আজ আমরা সেই মাকে বলে ভুলে বসে আছি, মাকে কষ্ট দিই। 2 নম্বরে আল্লাহ বলছেন,
এবং তোমার মা তোমাদেরকে সন্তানকে ছেলে মেয়েকে অত্যন্ত কষ্টের সাথে পেট থেকে প্রসাব করে। এই দুইখানা যন্ত্রণা মায়েরা সহ্য করেন, যার কারণে আল্লাহ বললেন আমি মানুষ সম্প্রদায়কে মায়ের সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছি, উপদেশ দিয়েছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, একজন মানুষ এসে, একজন লোক এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন দেখি মান আহাক্কুন নাসে বিহুসনি সাহাবাতি, মানুষের মধ্যে আমার প্রতি কোন মানুষের বেশি হক, কে হক রাখে, কার বেশি হক, আমি তার খিদমত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন